কি গো, কখন উঠবে? এত বেলা করে ঘুম থেকে উঠলে সংসার যে উচ্ছন্নে যাবে। উফ, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? বলি যে কাজে না গিয়ে সারাক্ষণ শুধু এভাবে শুয়ে থাকলে হবে? খাবো কি? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে নৌকায় কে চড়তে আসবে? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, নৌকো না চালিয়ে অন্য কোনো কাজও তো করতে পারো, যাতে সংসারটা একটু ভালো মতো চলে। তা না, পেয়েছে একটা বৃষ্টির অজুহাত। এই অজুহাত দেখিয়ে দেখিয়ে আমাকে বোকা বানানো। তোমার মা কি আমাদের সংসারের খরচ দেয় নাকি? সংসারে যা খরচ লাগে সব আমিই তো এনে দেই। খবরদার বলছি, আমার মাকে নিয়ে কিচ্ছু বলবে না। কথায় কথায় আমার মাকে কেন টেনে আনো? তোমার মা হচ্ছে আমার শাশুড়ি, আর আমি শাশুড়িকে টানবো না তো কে টানবে? তাই বলে কথায় কথায় আমার মাকে টানার তো কোনো মানে হয় না। বাবা, তুমি শুধু শুধু মাকে এত রাগিয়ে দাও কেন? তোর মাকে না রাগালে যে আমার পেটের ভাত হজমই হয় না। এই যে মেয়েও হয়েছে, এক্কেবারে ওর বাবার মতো। দুজনেই এক পক্ষ। যাও না, বাজার থেকে কিছু নিয়ে আসো, না হলে কি রান্না করব? দেখতে পারছো না বাইরে এত বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে কি বাজার বসবে নাকি? শিউলি মা, ও শিউলি মা, একটু বাইরে আয় তাড়াতাড়ি, বৃষ্টিতে একদম ভিজে গেলাম যে। কে যেন এসেছে মনে হচ্ছে। এ কি মা, তুমি বৃষ্টিতে ভিজে আসলে যে? একটা ছাতা নিয়ে আসতে পারতে তো। আসো, তাড়াতাড়ি ভিতরে আসো, ঠান্ডা লেগে যাবে যে। ইস, এমনিতেই বর্ষার দিনে কেউ নৌকা চড়তে চায় না, আবার আমার শাশুড়ি চলে এসেছে। আমার হাতে তো টাকাও নেই, ভালো মন্দ খাওয়াবো কি করে? আমি যখন বেরিয়েছি তখন তো বৃষ্টি ছিল না, নইলে তো ছাতাটা নিয়েই আসতাম। শিউলি মা, এই ব্যাগটা রান্নাঘরে নিয়ে যা। এখানে আমাদের পুকুরে টাটকা দুটো কাতলা মাছ আছে বুঝলি, আর চিংড়ি মাছও আছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে রাখ। বাবা, শাশুড়ি মা দেখা যায় অনেক কিছুই নিয়ে এসেছে। যাই হোক, আজকের দিনটা কাটুক, কাল আকাশটা ভালো হলে আমিও কাজে যেতে পারবো। তুমি এক কাজ করো, বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসো। মা যে মাছগুলো এনেছে, শুধু এগুলো দিয়ে খেতে দিলে কেমন দেখায় না? কতদিন পর আমাদের বাড়িতে আসলো। আমি কোথায় থেকে যে মাংস আনবো? তুমি তো কদিন ধরে দেখছোই, বৃষ্টির জন্য কাজেই যেতে পারছি না, আর আমার কাছে কোনো টাকাও নেই। যাও তো, কিভাবে আনবে সেটা তোমার ব্যাপার। এত দিন থেকে বলছি যে নৌকা যেহেতু চালাতে পারছোই না, অন্য কোনো কাজের ব্যবস্থা করো। তা না, বৃষ্টির অজুহাত দিয়ে শুধু শুয়ে থাকো। উফ, তুমি বুঝতে পারছো না। দূর, আমি যাই। যাই হোক, বৃষ্টিটা একটু কমেছে। কি রে শিবু, দেখলাম তোর শাশুড়ি এসেছে। কতদিন পর আসলো, একটু ভালো মন্দ খাওয়াস। শরীরটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখলাম। হ্যাঁ গো মাসি, সেটা তো করতেই হবে। দেখি বাজারে গিয়ে কিছু পাই নাকি। শিউলি মা, মাছগুলো ভেজে কালকের জন্য রেখে দে, আর চিংড়িগুলো আজকে রান্না কর। ওকে তো বললাম মাংস নিয়ে আসার জন্য, এখনো কেন যে আসছে না? হয়তো আজকে বৃষ্টির জন্য বাজারই বসেনি। এ কি, তুই জামাই বাবাকে মাংস আনতে বাজারে পাঠিয়েছিস? আমি এখন মাংস তেমন একটা খেতে পারি না, আর আমি তোর বাড়িতে এসেছি দেখে যে এটা ওটা ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তেমন কোনো ব্যাপার না রে মা। সত্যি আমি ভাবতেই পারিনি। মা, আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি, আমি সত্যিই ধন্য। আপনি এখন থেকে এখানেই থাকবেন। হ্যাঁ মা, আমরা এখন থেকে সবাই মিলে একসাথেই থাকবো। তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না।
একা একা থাকো? এখন তো তোমার বয়সও হয়েছে, বলো।